আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো সময় হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে পড়া হবে সুদ ভিত্তিক ঋণ নেওয়া যায় কিনা। আপনি প্রয়োজনে সুদ ভিত্তিক ঋণ নিতে পারবেন কিনা এই বিষয় সংক্রান্ত মাসলা আলোচনা এখানে হবে আর কি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বিনা প্রয়োজনে ঋণ গ্রহণ না করার জন্য উপদেশ দিয়েছেন। ঋণ গ্রহণ করাকে তিনি পছন্দ করেননি, কারণ ঋণ মানুষের লাঞ্ছনা, অপমাননা ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে উপদেশ দিতেন: গুনাহ কম করো, তোমার মৃত্যু সহজ হবে। ঋণ কম করো, তাহলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঋণ গ্রহণ থেকে বিরত থাকতেন এবং এ বলে দোয়া করতেন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন। হে আল্লাহ, আমি তোমার নিকট কুফরি ও ঋণ থেকে আশ্রয় চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব অভাবী মুসলমানদেরকে ঋণ গ্রহণ না করার উপদেশ দিয়ে তাদের মর্যাদাকে যেমন সমুন্নত রেখেছেন, অন্যদিকে তিনি ধনী মুসলমানদেরকে উপদেশ দিয়েছেন অভাবী লোকদেরকে কর্জে হাসানা দিয়ে তাদের প্রতি দরদি ও সহানুভূতিশীল হতে। পবিত্র কোরআনে পাকে ইরশাদ হয়েছে, মিউট করে রাখি না আমরা কি নতুন ক্লাসে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। অন্যত্র বলা হয়েছে, ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে, কোনো ব্যক্তির যদি একান্তই ঋণ গ্রহণ করার প্রয়োজন দেখা দেয় এবং সে কারো নিকট কর্জে হাসানা না পায়, তাহলে মতো অবস্থায় সুদভিত্তিক ঋণ গ্রহণ করা হলে কোনো গুনাহ হবে কিনা। উপরোক্ত প্রশ্নের উত্তরে অধিকাংশ উলামায়ে কেরামের জবাব হচ্ছে, কারো যদি ব্যক্তিগত কিংবা মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ গ্রহণ করার তীব্র প্রয়োজন দেখা দেয় এবং সাধ্যমতো চেষ্টা করেও কারো নিকট থেকে কর্জে হাসানা বা কোনো সাহায্য সহযোগিতা না পায় এবং সুদভিত্তিক ঋণ গ্রহণ ব্যতীত তার আর কোনো উপায়ই না থাকে, এমত অবস্থায় বাঁচার তাগিদে যতটুকু ঋণ গ্রহণ প্রয়োজন কেবল ততটুকুই আর কি, অধিক নয়, সে সুদভিত্তিক ঋণ গ্রহণ করতে পারবে। তবে এটা হবে তাকওয়ার পরিপন্থী। এক্ষেত্রে সুদখোর অর্থাৎ ঋণদাতা গুনাহগার হবে, কারণ এই অবস্থায় তার উচিত ছিল ওই ধরনের নিঃস্ব অভাবী লোককে কমপক্ষে কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করা। যেহেতু তার অর্থ আছে, তাকে সুদ খাওয়ার জন্য বাধ্য করা হয়নি, কিন্তু এক্ষেত্রে সুদদাতা হুম, এবং ঋণ গ্রহীতা আল্লাহ পাকের নিকট গুনাহগার নাও হতে পারে। দয়ার সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিবেন, কারণ বাঁচার তাগিদে তাকে সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। এছাড়া তার বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। তবে সুদভিত্তিক ঋণ গ্রহণ করার ক্ষেত্রে সুদের গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহ পাকের ক্ষমা লাভ করার শর্ত হচ্ছে, আচ্ছা, কিছু শর্ত দিছে সুদভিত্তিক ঋণ যদি কেউ গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে কি করবে। দেখেন, বললাম তো, আমার আমার প্রথম কথাটা তো বললাম, কালকে যেভাবেই হোক ওই যে স্যার আছে যে ঋণ দেয়, সে যদি অফিস কালকে করে, মানে কালকে যদি সে অফিসে থাকে, যেভাবেই হোক, মানে আপনারা একদম আপনি হাতে হাত জোর করে পা জোর করে যেমনি পারে কালকের ভিতরে টাকা নেওয়ার চেষ্টা করবেন। যদি একান্তই মিস্টেক হয়ে যায়, শুক্রবার তো অফিস বন্ধ, কিছু করার নাই, শনিবার দিন যেন কোনোভাবে মিস না হয়, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইতেছে, আপনি এই বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিনের ভিতরে আপনি এই ওই যে অ্যাকাউন্ট থেকে তাদের কাছ থেকে 2 লাখ টাকা উঠানোর জন্য যে কয় টাকা প্রয়োজন, এই 2 দিনের ভিতরে ওই টাকাটা ম্যানেজ করে শনিবার দিনেই আপনি অফিসে যান। অফিসে গিয়ে শুধু টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত কাগজপত্রের সমস্ত ঝামেলা শেষ করে ফেলেন। বুঝতে পারছেন? টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত টাকা জমা দিবেন না, কিন্তু কাগজপত্রের সমস্ত ঝামেলা শনিবার দিনের মধ্যে শেষ করে ফেলবেন।
আমার কথা কি আপনি বুঝতেছেন? আমি ক্লাসে আছি, তারপরে আপনাকে ভয়েস করতেছি। আচ্ছা, তো এক নাম্বার হচ্ছে যে সুদভিত্তিক ঋণ গ্রহণ করার জন্য তার মনে কোনোরূপ কামনা ও বাসনা জাগতে পারবে না। বিপদের সময়, ২ নাম্বার, বিপদের সময় সন্তুষ্ট চিত্তে এ ঋণ গ্রহণ করবে না, অসন্তোষ প্রকাশ করবে এবং অত্যন্ত ঘৃণা সহকারে এ ঋণ গ্রহণ করবে। ৩ নাম্বার, উদ্দেশ্য হবে কেবলমাত্র ব্যক্তিগত এবং মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি অপরিহার্য প্রয়োজন পূরণ করা। উন্নয়নমূলক কাজের ব্যাপকতা বিধান এর লক্ষ্য হবে না। ৪ নাম্বার, ব্যবসা বাণিজ্যের জন্য এ ঋণ গ্রহণ করবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুশারাকা, মুদারাবা ও অন্যান্য ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণ করবে। ৫ নাম্বার, সুদভিত্তিক ঋণ গ্রহণের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ জীবন রক্ষা করতে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ১০০ টাকার প্রয়োজন হলে সেখানে ১৫০ টাকা গ্রহণ করবে না। ৬ নাম্বার, সুদের প্রতি কাউকে আকৃষ্ট করবে না, বরং এর প্রতি মানুষের হৃদয়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাবে। সুদী অর্থব্যবস্থা রহিতকরণ এবং ইসলামের উন্নতি ও অগ্রগতির জন্য স্বীয় সাধ্যমতো অবদান রাখবে। ৭ নাম্বার, সর্বদা আল্লাহর সাহায্য কামনা করবে এবং যতদিন না আল্লাহ তার জীবন রক্ষার কোনো বিকল্প ব্যবস্থা করে দেন, কেবলমাত্র ততদিনেই সে এ কাজ করতে পারবে। আচ্ছা, মানে যে ব্যক্তি সুদ দিবে আর কি, মনে করেন যারা সুদ দিচ্ছে আর কি, ইচ্ছা করে তো দিতে পারবে না, মানে যখন আর কি বাধ্য হয়ে দিছে কোনো কারণে, পরবর্তীতে বুঝতে পারলো যে আমার এই কাজ থেকে তওবা করা উচিত, তো তখন তার জন্য এই যে 7টা করণীয় দিছে, এই যে এই 7টা করণীয় দেখা গেছে সে এগুলা করতে পারবে। হুম, এগুলা করে সে হচ্ছে তার যে পাপটা আছে সেটা কি করতে পারবে, হ্যাঁ, আপনার মানে মোচন করতে পারবে আর কি। আর যারা ঋণ গ্রহীতা আছে তাদের ক্ষেত্রেও এখানে কিছু বলা হয়েছে যে গ্রহণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে তারা খেয়াল রাখবে আর কি। আচ্ছা, তারপরে সুদী প্রতিষ্ঠানে চাকরি করার কি বিধান, এটা বলতেছে। দেখেন, ইসলামের মূলনীতি হচ্ছে অন্যায় কাজ নিজে করাও পাপ এবং অন্যায় কাজে অন্যকে সহযোগিতা করাও পাপ। সে সাহায্য এবং যে পরিমাণেরই হোক এবং যে রকমেরই হোক। ইসলামে সুদ হারাম, এবং সুতরাং হারাম কাজ সম্পাদনকারী কিংবা হারাম কাজে সহায়তাকারী কোনো প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় চাকরি করাও হারাম। চাকরি করে কেবলমাত্র শ্রমের বিনিময়ে পারিশ্রমিক লাভ করাই উদ্দেশ্য নয়, বরং প্রতিষ্ঠানের আয় উন্নতি, অগ্রগতি এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যেক চাকরিজীবীর প্রধান দায়িত্ব ও কর্তব্য। আর সে দায়িত্ব কর্তব্য পালন করা হয় শ্রম ও পারিশ্রমিকের মাধ্যমে। সুদী প্রতিষ্ঠানের উন্নতি, আয়, ব্যয় ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে সুদ। সুতরাং সুদী প্রতিষ্ঠানে চাকরি করার অর্থই হচ্ছে হারাম তথা সুদী লেনদেনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করা। হাদিস শরীফে রয়েছে, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী প্রত্যেকে অভিশপ্ত এবং পাপের দিক থেকে প্রত্যেকেই সমান অপরাধী। সুতরাং সুদী প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। তবে কোনো মুসলমান যদি মারাত্মক অসুবিধায় পড়ে এবং সে যদি সুদী প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও চাকরি না পায় কিংবা সুদী প্রতিষ্ঠানে চাকরি করা ব্যতীত বাস্তবিকই তার চলার অন্য কোনো পথ না থাকে, এমত অবস্থায় সুদী প্রতিষ্ঠানে তার চাকরি করা নাজায়েজ হবে না। তবে এ চাকরি সে অবশ্যই ঘৃণা সহকারে গ্রহণ করবে, এতে সে কখনো সন্তুষ্ট থাকতে পারবে না। সে আল্লাহর সাহায্য কামনা করবে এবং হালাল কোনো কাজ বা চাকরি পাওয়া যায় কিনা তার জন্য অবিরাম চেষ্টা চালাতে থাকবে। যখনই সে হালাল কাজ বা সুদমুক্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবে, তখনই সে সুদী প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিবে। সুদমুক্ত প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর সুদী প্রতিষ্ঠানে আর চাকরি করা জায়েজ হবে না। আর যদি কেউ সুদমুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকে অথবা কোনো সুদী প্রতিষ্ঠানেও চাকরি পায়, এমত অবস্থায় সুদমুক্ত প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে সুদী প্রতিষ্ঠানের চাকরিতে যোগদান করা তো জায়েজই হবে না। এখানে আরও একটি কথা বলা প্রয়োজন যে পবিত্র কোরআন ও হাদিসে কতকগুলো বিষয়কে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, আর কতকগুলো বিষয় আছে সন্দেহযুক্ত। প্রকৃত মুসলমান হতে হলে সন্দেহযুক্ত কাজ থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুত্তাকিদের মর্যাদা লাভ করতে পারবে না যতক্ষণ না সে সন্দেহ বা সংশয়পূর্ণ জিনিস পরিহার করে সন্দেহমুক্ত জিনিস গ্রহণ করে। সুদের টাকা খরচ করার খাত, অর্থাৎ যদি কেউ প্রয়োজনের খাতিরে সুদভিত্তিক ঋণ নেয়
সেক্ষেত্রে সুদের টাকা খরচ করার খাতটা কি, কোন খাতে খরচ করা যাবে? সুদের লেনদেন করা তথা সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদের সর্বপ্রকার ব্যবহার, সুদের সাক্ষী থাকা কিংবা সুদের লেনদেনকারী কোনো প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করা ইসলামী শরিয়ায় হারাম। আধুনিক বিশ্বে ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এমনকি টাকা পয়সা নিরাপত্তার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে জমা রাখতে হয়। যেসব এলাকায় ইসলামী ব্যাংকের শাখা আছে সেসব এলাকায় অর্থের নিরাপত্তার জন্য ইসলামী ব্যাংকে টাকা জমা না রেখে সুদী ব্যাংকে টাকা জমা রাখা কিংবা বিনা প্রয়োজনে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা জায়েজ হবে না, কারণ এতে সুদকে সহযোগিতা করার শামিল। হারাম কাজ করা যেমন গুনাহ, তদ্রূপ হারাম কাজে সহযোগিতা করাও গুনাহ। আর যেসব এলাকায় ইসলামী ব্যাংকের শাখা নেই সেসব এলাকায় অর্থের নিরাপত্তার জন্য সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা কিংবা অন্য কোনো সরকারি কারণে এবং প্রয়োজনে সুদী ব্যাংকে টাকা জমা করে যেতে পারে, তবে এতে যেসব সুদ আসবে তা ব্যক্তিগত কিংবা নিজ পরিবারের কোনো প্রয়োজনে খরচ করা জায়েজ হবে না। ব্যাংকের অ্যাকাউন্টের সুদের টাকা এবং অনিচ্ছাকৃতভাবে কারো হাতে যদি সুদের টাকা এসে যায় তাহলে এ সকল হারাম অর্থ সওয়াবের নিয়ত না করে গরিব মিসকিন অভাবী লোকদেরকে দিয়ে দিতে হবে, তাদের জন্য তা গ্রহণ করা নাজায়েজ নয়। তবে কোনো অভাবী লোক যদি তা জেনে যায় এবং সুদের টাকা গ্রহণ করতে রাজি না হয় তাহলে সেটা তার জন্য ভালো। এছাড়া সুদের টাকা দিয়ে রাস্তাঘাট, পুল, পায়খানা ইত্যাদি তৈরি ও মেরামত কাজেও ব্যয় করা যায়, কিন্তু কোনো সওয়াবের নিয়ত করা যাবে না, বরং এটা হচ্ছে তার সুদের অর্থ থেকে নাজাত পাওয়ার পথ। সুদের টাকা কোনো মসজিদে, মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই, এটাই হচ্ছে সম্মানিত উলামায়ে কেরামের অভিমত। আমাদের দেশে কিছু লোক আছেন যারা সুদী ব্যাংক কিংবা অন্য কোনো সুদী প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন কিন্তু কোনো সুদ গ্রহণ করেন না, অ্যাকাউন্ট খোলার সময় নো ইন্টারেস্ট লিখে দেন। এই ব্যবস্থা অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে সঠিক নয়, কারণ এতে সুদী প্রতিষ্ঠানকে আরও অধিকতরভাবে সহযোগিতা করা হয়। কিভাবে? সুদী ব্যাংকগুলো অন্যদের থেকে সুদ আদায় করে তাদের উপর জুলুম করে থাকে। উপরন্তু সুদী ব্যাংক থেকে সুদ গ্রহণ না করে বরং ফেরত দিয়ে তাদের জুলুম ও শোষণ করার হাতকে আরও শক্তিশালী করা হয় এবং তাদের আরও অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য সুযোগ করে দেওয়া হয়। কাজেই সুদী ব্যাংকে টাকা জমা রাখলে অগত্যা যে সুদ এসে যায় তা সুদী ব্যাংকে ফেরত না দিয়ে এনে যদি সওয়াবের নিয়ত না করে অসহায় গরিব লোকদের দিয়ে দেওয়া হয় তাহলে কমপক্ষে গরিব লোকেরা উপকৃত হবে এবং রাস্তাঘাট, পায়খানা, প্রস্রাবখানা তৈরি করে দিলে জনগণ উপকৃত হবে। সুতরাং সুদের টাকা ব্যাংকে ফেরত না দিয়ে গরিব লোকদের দিয়ে দেওয়া কিংবা রাস্তাঘাট, পায়খানা ইত্যাদি তৈরি করে দেওয়া তুলনামূলক উত্তম। তবে স্থায়ীভাবে এমন কোনো খাত তৈরি করে রাখা বৈধ নয় যে খাতে সুদের অর্থ কেবল আসতেই থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে সুদী কারবার বাতিলকরণের রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সুদী কারবার বাতিলকরণ হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বনবীর মানে ভূমিকা কি, উনি কতটুকু ভূমিকা পালন করছেন সুদী কারবার বাতিলকরণে? দেখেন, সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধান অষ্টম হিজরিতে অবতীর্ণ হয়। পবিত্র কুরআন ও হাদিসে সুদকে শুধুমাত্র হারামই ঘোষণা করা হয়নি, বরং একে সর্বাধিক ঘৃণ্য বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে। সুদ গুঠা অর্থ ব্যবস্থাকে সম্পূর্ণ নাপাক করে দেয় এবং মানুষের নৈতিক ও মানবীয় গুণাবলীকে ধ্বংস করে দেয়। সুদ হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু সকল কবিরা গুনাহ এক বা সমান নয়। সুদ হচ্ছে যে কোনো কবিরা গুনাহ হতে ভয়াবহ। পবিত্র কোরআনে সুদের নিষেধাজ্ঞা জারি হবার পর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহর রাসূল ইসলামী রাষ্ট্রের সর্বত্র সুদী কারবার বন্ধ করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালান। নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টানদের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন। অতঃপর নাজরানের খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের ৬০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মদিনা আগমন করে। প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আলোচনার পর যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় তাতে এ শর্তও ছিল যে তোমরা সুদ গ্রহণ করবে না। এরপর তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন যে যদি তোমরা পুনরায় সুদী কারবারে লিপ্ত হও তাহলে তোমাদের সাথে চুক্তি ভেঙে যাবে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুদের অবৈধতা অবতীর্ণ হবার পূর্বে আরবে ব্যাপকভাবে সুদী কারবারের প্রচলন ছিল। মক্কার বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পর সুদী কারবার বহাল ছিল। বনু মাখজুম মুসলমান হবার পর তারা সুদের টাকা পরিশোধ করতে রাজি হলো না।
তাদের বক্তব্য ছিল যে এই সুদ যেহেতু হারাম, কাজে আমরা আমাদের হাল উপার্জন হারাম পথে ব্যয় করব না। অপরদিকে বনু সাকিফ তাদের প্রাপ্য সুদ দাবি করতে লাগলো, কারণ তারা মুসলমান ছিল না কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ সময় মক্কার গভর্নর ছিলেন এক রেওয়ায়াত মতে হজরত মুআজ রাদিয়াল্লাহু এবং অন্য রেওয়ায়াত মতে হজরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার ফয়সালার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নরের নিকট প্রত্যুত্তরে এই নির্দেশ লিখে পাঠালেন যে সুদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হবার পর সুদের যেসব বকেয়া পাওনা আছে তাও বাতিল করা হলো, কারণ বকেয়া সুদের লেনদেনও হারাম, তারা শুধু তাদের মূলধন ফেরত পাবে। তিনি এটাও লিখে পাঠান যে বনু সাকিফ যদি বকেয়া সুদ গ্রহণ বন্ধ না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করো। দশম হিজরির জিলহজ মাসে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, জাহিলি যুগের প্রচলিত সকল সুদ বাতিল ঘোষণা করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইসলাম গ্রহণের পূর্বে সুদের কারবারের সাথে জড়িত ছিলেন। সে সময় অধিকাংশ লোকের নিকট তিনি সুদের টাকা পাওনা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ বংশকে উপস্থাপিত করলেন। এভাবে তিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে সমগ্র আরব থেকে সুদকে উৎখাত করে স্বীয় কর্তব্য ও দায়িত্বকে পরিপূর্ণ করেন। ইসলামী রাষ্ট্রের সমগ্র অর্থব্যবস্থা হবে সম্পূর্ণ সুদমুক্ত। রাষ্ট্রের সামগ্রিক অর্থব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামী সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সুদবিহীন কেন্দ্রীয় ব্যাংক থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আধুনিক ব্যাংকগুলোর মতোই সমুদয় কাজ করবে, তবে সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক। ইসলামী অর্থ ব্যবস্থায় সুদের কোনো অস্তিত্বই থাকতে পারে না। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বিষয় বলতেছে যে সুদখোররা এত সম্মানে কেন? জবাব, মানে আমরা তো দেখি যারা সুদ খায় তারা খুব সম্মানেই থাকে। ঠিক আছে, বিশাল বড় একটা অধ্যায়। আচ্ছা, যেহেতু আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের শেষের চ্যাপ্টার এইটা আর কি। ঠিক আছে, সংক্ষেপে পড়ে ফেলি, দেখি কি বলে। কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, অর্থাৎ আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, তাহলে বর্তমান বিশ্বের সুদখোররা সর্বাধিক সুখে ও সম্মানে আছে কেন? বর্তমানে সুদখোরদের আধিপত্যই বেশি। ঘরবাড়ি, দালান কোঠা, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, শিল্প কারখানা, দোকান, গাড়ি বাড়ি, স্বর্ণরূপ্য, চাকর চাকরানি ইত্যাদির কিছুই তো তাদের অভাব নেই। সুখ শান্তি, আরাম, আয়েস, সম্মান ইত্যাদি তো দেখা যায় তাদেরই আয়ত্তাধীন। সুতরাং আল্লাহর ঘোষণার সাথে বাস্তবতার মিল কোথায়? এ প্রশ্নের জবাবে প্রথমেই বলা হবে যে উপরোক্ত জিনিসগুলো হচ্ছে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও সম্মানের উপকরণ মাত্র। পৃথিবীতে মানুষ খানিকটা সুখে শান্তিতে বসবাস করার জন্য এ সকল উপকরণগুলি সংগ্রহ বা ক্রয় করে থাকে। আর এ সকল উপকরণ বা সাজ সরঞ্জামগুলি সংগ্রহ বা ক্রয় করার জন্যই মানুষ রাত দিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে। কিন্তু মনে রাখতে হবে যে মানুষের এত পরিশ্রমের মুখ্য উদ্দেশ্য উপকরণগুলো সংগ্রহ করা নয়, বরং এর মাধ্যমে সুখ ও সম্মান লাভ করা হচ্ছে আসল উদ্দেশ্য। সুতরাং উপকরণ ও সুখ এক জিনিস নয়, সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু আমরা উপকরণ তথা গাড়ি বাড়ি, পোশাক পরিচ্ছদ, ভোগবিলাস ইত্যাদিকে সুখ শান্তি বা সম্মান মনে করে ভুল করছি এবং প্রতারিত হচ্ছি। সুখ শান্তির উপকরণগুলি টাকার বিনিময়ে তৈরি করা যায় কিংবা বাজার থেকে ক্রয় করা যায়, কিন্তু 10 লক্ষ টাকার বিনিময়েও বাজার থেকে একটু স্থায়ী সুখ ক্রয় করে আনা যায় না। সুখ হচ্ছে মনের প্রশান্তি। মনের এই প্রশান্তি লাভ করা যায় কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি তো আমরা তখনই অর্জন করতে পারবো যদি আমরা ইসলামের বিধিবিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি। কেবলমাত্র ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি মুমিনের আসল উদ্দেশ্য নয়, বরং আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের মাধ্যমে আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি অর্জন করা। আখিরাতের প্রতি উদাসীন হয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার উপর ভরসা করা মোটেই উচিত নয়। এখানকার সুখ শান্তি বা সুখের উপকরণ আসল সম্পদ নয়, কারণ উপকরণগুলো আখিরাতে বিপদের মুহূর্তে কোনোই উপকারে আসবে না। কাজেই যে সকল উপকরণ বিপদের সময় উপকারে আসবে না তা কখনোই স্থায়ী সম্পদ হতে পারে না। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, অর্থাৎ পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? আফালা তাকিলুন। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা
ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক অহমিকা ধনসম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। উহার উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুচায় পরিণত হয়। আর পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ব্যতীত আর কিছুই নয়। উপরোক্ত দুটি আয়াতকে অনুধাবন করার পর একজন বুদ্ধিমান ও চক্ষুষ্মান ব্যক্তি এই সিদ্ধান্তেই উপনীত হতে পারে যে দুনিয়া একটি প্রতারণার স্থল। এখানকার ধন সম্পদ বা সুখের উপকরণগুলো সুখের আসল বা সম্পদ বা উপকরণ নয়, কারণ এগুলো মৃত্যুর পর বিপদের সময় কোনো কাজেই আসবে না। সুদখোরদের গাড়ি বাড়ি দেখে যারা তাদের সুখী ও সম্মানিত বলে মনে করছেন তারা ভুলের মধ্যে আছেন। তারা হয়তো সুদখোরদের বাহ্যিক অবস্থা দেখেছেন, ভিতরের খবরটুকু জানার চেষ্টা করেননি। সুদখোর কিংবা অন্য কোনো অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছে এমন ব্যক্তিদের খোঁজ নিয়ে দেখুন, আপনার ভুল ভেঙে যাবে। তারা সুখে নেই। আপনি তাদের নিকট সুখ শান্তির হাজারো উপকরণ পাবেন, কিন্তু সুখ জিনিসটি পাবেন না। প্রত্যেকেই হয়তো বলবে গাড়ি বাড়ি স্বর্ণ অলংকার আছে, কিন্তু আমার সুখ নেই। অর্থের লোভ তাদেরকে গ্রাস করে ফেলেছে। কোটি কোটি টাকার মালিক হয়েও আরও টাকার জন্য দিশেহারা হয়ে ঘুরছে। নিয়মিত পেট ভরে খাওয়ার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না। রাত দিন কেবল টাকার চিন্তা। কোথাও থেকে টেলিফোন আসলে স্বয়ং টেলিফোন রিসিভ করতে পারছে না। মনের ভিতরে কী যেন ভয়। অন্যকে ইঙ্গিতে বলে দিন সাহেব বাসায় বা অফিসে নেই। আচ্ছা, বাসায় কিংবা অফিসে বসে থেকেও কেন নেই বলে দেওয়া হয় বোধগম্য নয়। এর নাম বুঝি সুখ? টাকার অভাব নেই। আচ্ছা, টাকার অভাব নেই, কিন্তু দাম্পত্য জীবন হয়তো তাকে অশান্তি করে তুলেছে। গাড়ি আছে, কিন্তু সন্তান সন্ততি হয়তো মানুষ হয়নি, হয়েছে চোর ডাকাত মাস্তান হাইজাকার বা অমানুষ। আহ, খাট পালং সবে আছে, কিন্তু হয়তো এমন রোগ হয়েছে যার চিকিৎসা নেই। খাবার আছে, কিন্তু হয়তো কঞ্চনালী দিয়ে ভিতরে প্রবেশ করতে পারছে না, পারলেও হজম হচ্ছে না। বাড়ি আছে, কিন্তু একটি রাতেও হয়তো বাড়িতে ঘুমাতে পারছে না। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। হয়তো ঘুমানোর স্থান আছে, কিন্তু চোখে ঘুম আসে না। একটু ঘুমানোর জন্য ট্যাবলেট কিনে তাকে পকেটে রাখতে হয়। এই তো হলো সুদখোরদের সুদের শান্তির বিবরণ। এগুলো আমি কাল্পনিক বলছি না। আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের অর্জিত ধনসম্পদ তাদেরকে সুখ দিতে পেরেছে কিনা। ইউরোপ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাহ্যিক অবস্থা দেখে হয়তো মনে করবেন তারা সুখে আছে। খোঁজ নিয়ে দেখুন তারাও সুখে নেই। সম্পদের প্রাচুর্যে ভরা ধনী দেশগুলোতে মানুষের হৃদয় আজ অশান্তি, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, হতাশায় ভারাক্রান্ত। সম্পদের প্রাচুর্যতে সে হতাশা কমে না, বরং বাড়ে। ট্যাবলেট ব্যতীত তারা চোখে একটু আরামের ঘুম পর্যন্ত আনতে পারে না। সুদখোর ব্যক্তিরা শুধুমাত্র নিজেরাই অশান্তিতে নয়, বরং তাদের পরিবার পরিজনও অশান্তিতে আছে। সুদের ধনসম্পদ সুদখোরদের ভবিষ্যৎ বংশধরদের জীবনকেও সুখময় করে না। সুদখোরদের সম্মানের কথা বলবেন, সম্মানের অবস্থাটাও অনুরূপ। সুদখোররা কঠোর, নিষ্ঠুর, নির্মম ও নির্দয়। দরিদ্র জনগণের প্রতি তাদের মায়া, মমতা, সহানুভূতির লেশমাত্র নেই, বরং দরিদ্র জনগণের দরিদ্রতার সুযোগ গ্রহণই তাদের পেশা। সমাজের অসহায় ও গরিব লোকদের রক্ত চুষে তারা নিজেদের উদর স্ফীত করে তোলে। গরিব ও নিঃস্ব লোকদের অন্তরে সুদখোরদের প্রতি ঘৃণা ও প্রতিহিংসারই সৃষ্টি হয়। তারা সুদখোরদের প্রভাব প্রতিপত্তির কারণ বাহ্যিক ভয় করে বটে, কিন্তু সম্মান করে না। ভয় আর সম্মান কি এক জিনিস? দুষ্ট লোকদের ভয় করাটা স্বাভাবিক, কারণ তারা কারো কোনো ক্ষতি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কিন্তু সমাজের কোনো স্তরে তাদের সম্মান নেই, সবাই তাদেরকে ঘৃণা করে। সমাজের গরিব ও নিঃস্ব বা লোকেরা সুদখোরদের দেখলে বাহ্যিক কিছুটা সম্মান করে বটে, কিন্তু প্রকৃত সম্মান নয়। সুদখোরদের অত্যাচার ও অপকর্ম থেকে রক্ষা পাবার জন্য তারা বাহ্যিক একটু সম্মান দেখাতে বাধ্য হয়। তাই তো দেখা যায় সুদখোরদের মৃত্যুর পর সমাজের লোকেরা স্মরণ করে না, বরং ঘৃণা করে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর কোথাও সুদখোরদের কোনো সম্মান নেই, সবাই তাদেরকে ঘৃণা করে। বর্তমান বিশ্বের সকল দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, বিগ্রহ এই ঘৃণারই বহিঃপ্রকাশ। সুদখোরদের প্রতি রয়েছে মানুষের খুব ঘৃণা ও ধিক্কার। বহুকালব্যাপী গ্রাম বাংলার কোনো কোনো এলাকার জনগণের মধ্যে এখনো এই বিশ্বাস রয়েছে যে গরুর পায়ে পোকা হলে, মানে খুরা রোগ, 7 জন সুদখোরের নাম লিখে গরুর পায়ে বেঁধে দেওয়া হলে নাকি পায়ের পোকা পড়ে যায়। আচ্ছা, সুদখোরেরা সমাজের নিকট কত নিকৃষ্ট, এ হলো সুদখোরদের সম্মানের নমুনা।
সুদখোরদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে পর্যালোচনা দেখা যাবে পৃথিবীর কোথাও সুদখোররা সুখে সম্মানে নেই। পক্ষান্তরে যারা হালাল পন্থায় জীবিকা উপার্জন করেন এবং দান খয়রাত করেন তাদের অবস্থা দেখুন। তাদেরকে কখনো ধন সম্পদের পিছনে দিশাহারা হয়ে ঘুরতে দেখা যাবে না। তাদের বাহ্যিক চাকচিক্য হয়তো নেই, সুখ শান্তির উপকরণ হয়তো কম, কিন্তু তাদের রয়েছে সুখ শান্তি ও সম্মান। আপনি তাদের বাহ্যিক অবস্থাটুকু না দেখে ভিতরের খোঁজ নিলে দেখবেন স্ত্রী, সন্তান, সন্ততি, পিতামাতা, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে তারা সুখ শান্তিতে আছে। এটাই তো প্রকৃত সুখ। তাদের সুখের উপকরণ কম থাকতে পারে কিন্তু সুখ কম নয়। সমাজের সবাই এদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রকৃত সুখ রয়েছে অল্প তুষ্টির মধ্যে, আর যার যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা। আর জীবনের প্রতিটি কাজ কেবলমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্ট লাভের আহ, সম্পাদন করা। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। তো কি পড়লাম আমরা? এই অধ্যায়ে আমরা পড়লাম যে সুদখোর যারা আছে, মানে আমরা তো হয়তো বাহ্যিকভাবে দেখি যে আমরা মনে হতে পারে তারা খুব শান্তিতে আছে, কিন্তু হ্যাঁ, প্রকৃতপক্ষে আসলে তারা শান্তিতে নেই। তারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে। ঠিক আছে, যেটা হয়তো আমরা খোঁজ নেই না দেখে হয়তো বিষয়টা আমাদের কাছে একটু আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা সুদখোর বা হারাম ব্যবসার সাথে জড়িত প্রত্যেকেরই এই জাতীয় অবস্থা। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। এই বিষয়টা আর কি এখানে খোলামেলা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আলোচনা করলো। আচ্ছা, ফতোয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নিন। দ্বিতীয় খণ্ড শুরু হবে আজকে থেকে ইনশাল্লাহ। যারা কিতাবের জন্য পেমেন্ট করেছিলেন, আপনাদের কাছে যদি দ্বিতীয় খণ্ড না থাকে এখনই আমার কাছ থেকে নিয়ে নিন। হোয়াটসঅ্যাপে পার্সোনালি নোট দিন। দ্বিতীয় খণ্ড পড়া হবে ফতোয়া উসমানী। যার কাছে কিতাব আছে এই কিতাব খুলে পড়া শুরু করি। ফতোয়া উসমানী দ্বিতীয় খণ্ড আছে কিনা সেটা বলেন। শুধু ইসলামী ব্যাংকিং না, এটা পরে হিসাব, এটা তো পরে বলবেন। রাইমা দরজাটা লাগা দে, সাবা দে। দরজাটা ছাপায় দে। আচ্ছা, আর লয়ে জায়গা ক্লাস হইতেছে, পোলাবানে শুনবো, আওয়াজ চিল্লাইবো। যা যা। দ্বিতীয় খণ্ড খুলে একজনে পড়া শুরু করেন। বসে আছেন, বসে থাকলে তো আমারও বসে থাকতে হবে।
আমি তো কোন সময় বলছি যে দ্বিতীয় খণ্ড কারো কাছে না থাকলে আমাদের কাছ থেকে কিতাব নিছেন, কিন্তু দ্বিতীয় খণ্ড পান নাই এরকম কেউ থাকলে আমাকে নক দেন। এতক্ষণ পরে নক দিতেছেন। দ্রুত ডাউনলোড করে কিতাব খুলে পড়া শুরু করেন। আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একজনে পড়া শুরু করেন। ওযু, গোসল ও তায়াম্মুম প্রসঙ্গ অধ্যায় থেকে আর কি পড়া হবে। আপনাদের যাদের বেতন টেতন বাকি আছে একটু নিজ দায়িত্বে কষ্ট করে পরিশোধ করে দিন, হ্যাঁ? সময় চলে যেতেছে। পড়া শুরু করেন একজন। কিতাবুত তাহারাত থেকে হবে, ফাসলুন ফিল ওযুই ওয়াল গুসলি ওয়াত তায়াম্মুম। জি জি, পড়া শুরু করুন। আমি কিন্তু বসে বসে আছি, আপনারা পড়া শুরু করুন নিজ দায়িত্বে। দ্রুত পড়া শুরু করে দিন কিতাব খুলে। আপনি তো টাকা দেওয়ার জন্য এই কাজটা করছেন, তাই না? এই কাজটা কি করছেন, তাই না? এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনার প্ল্যানগুলো কত কাঁচা। ঠিক আছে, আপনি আগে সাকসেস হয়েছে কারণ দেখা গেছে আগে টাকার সংখ্যা কম ছিল, এখন মোটা অঙ্কের টাকা। ঠিক আছে, এটা একটা ভালো একটা অ্যামাউন্ট। এই ক্ষেত্রে আপনাকে আরো সতর্ক হওয়া উচিত। ঠিক আছে, মনে করেন কাগজপত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানাজার জন্য করা অজু দিয়ে পাঞ্জেগানা ফরজ পড়া যাবে? সওয়াল: জানাজার নামাজের মধ্যে করা অজু কি পাঞ্জেগানা ফরজের জন্য যথেষ্ট, অর্থাৎ তা দিয়ে কি পাঞ্জেগানা ফরজ পড়া যাবে? জবাব: মনে রাখতে হবে অজু একটি সাধারণ তহারাত। যখন তা পূর্ণ হবে তখন তারই সমস্ত ইবাদত যেগুলো তহারাতের সাথে শর্ত সাপেক্ষ সেগুলো আদায় হতে পারে। প্রত্যেকটি আমলের জন্য আলাদা আলাদা নিয়ত করে অজু করা কারোর মতে শর্ত নাই। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আ'লাম। গোসলখানায় কথা বলার হুকুম। সওয়াল: গোসলখানায় এবং পায়খানায় কথা বলার বিষয়টি সাধারণ মানুষ নাজায়েজ মনে করে থাকে। আসলে কি শরীয়তের এমন কোনো ভিত্তি আছে? জবাব: উল্লিখিত এবারত থেকে জানা গেল যে পায়খানায় শুধু প্রয়োজন মিটানোর সময় কথা বলা মাত্র নয়, বরং অন্যান্য অবস্থায়ও কথা বলা দুরূহ নয়। যেমন কোনো ব্যক্তি যদি বাথরুমে ওযু করতে থাকে তাহলে তার জন্য বিসমিল্লাহ এবং অন্যান্য দোয়া পড়া দুরূহ নয়। অনুরূপ বিনা জরুরতে কাশি দেওয়া মাকরুহ। আল্লাহু আ'লাম। ব্যাংকিং বিষয়,
দাঁতের মধ্যে রূপা লাগানো থাকলে অজু গোসলের হুকুম। সওয়াল, দাঁতে পোকা ধরার কারণে যদি কোনো বিশেষ চিকিৎসা কাজে না আসে এবং ডাক্তার চিকিৎসার জন্য রূপা ভরে দেয়, তাহলে কি অজুতে কোনো ক্ষতি হবে? জবাব, উল্লেখিত মাসালায় অজুতে কোনো সমস্যা নেই, তবে গোসলে সমস্যা হতে পারে, কিন্তু ফকিহগণ বলেছেন প্রয়োজনের ক্ষেত্রে গোসল ও দাঁতের নিচে পানি পৌঁছানো আবশ্যক নয়। আল্লাহু আলাম। উলঙ্গ হয়ে গোসল করা। সোয়াল, ফরজ, সুন্নত, মুস্তাহাব গোসল যদি পর্দার পূর্ণ ইন্তেজাম রেখে করা হয় তাহলে কি উলঙ্গ হয়ে করা যাবে? তাছাড়া গোসলের জন্য যে উযু করা হয় পরবর্তী, তাই কি নামাজের জন্য বহাল থাকবে, নাকি নতুন উযু করতে হবে? জবাব, উত্তম হলো কোনো কাপড় বেঁধে গোসল করা, তবে পর্দার পুরো ইন্তেজাম থাকলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, মাকরুহ নয়। গোসলের জন্য যে উযু করা হয় তাই পরবর্তীতে নামাজের জন্য যথেষ্ট, নতুন উযু করার প্রয়োজন নেই। আল্লাহু আলাম। গর্দান মাথায় করা শরয়ী অবস্থান। সোয়াল, উস্তাদ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলেন। গর্দান মাসেহ করা শরয়ী অবস্থান। সোয়াল, গর্দান মাসেহ করা কি সুন্নত নাকি বেদাত? দলিল সহ বর্ণনা করুন। জবাব, উল্লিখিত ভাষ্য থেকে জানা গেল গর্দান মাসেহ করা মুস্তাহাব, কিন্তু কণ্ঠনালী মাসেহ করা বেদাত, কেননা তা হাদিস দিয়ে প্রমাণিত নয়। আল্লাহু আলাম। রোগের কারণে পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম করা যাবে? সোয়াব, জায়েদের স্ত্রী অনেকদিন থেকে অসুস্থ হয়ে ভুগতেন। কলের পানি দ্বারা উযু করলেও তার পেটে ব্যথা অনুভব হয়। এই অসুস্থতার কারণে জায়েদের স্ত্রী কি তায়াম্মুম করতে পারবে? জবাব, কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি তিনি অযু ক্ষতিকর সাব্যস্ত করেন তাহলে তা তায়াম্মুম করা যাবে। আল্লাহু আলাম। সঠিক জবাব, বান্দা মোহাম্মদ শফি আফাউল্লাহ আনহু। গোসলের পর আরেকবার উযু করার হুকুম। সোয়াল, যদি অজু করার সময় সতর খোলা থাকে, যেমন গোসলের সময় অজু করলে, তখন কি এই অজু নামাজের জন্য যথেষ্ট হবে, নাকি কাপড় পরিধান করার পর আর একবার অজু করতে হবে? জবাব, গোসলের সময় কৃত অজু নামাজের জন্য যথেষ্ট। শর্ত হলো অজুর পর অজু ভঙ্গকারী কোনো কিছু না পাওয়া যেতে হবে। সতর খোলার কারণে কোনো তফাৎ সৃষ্টি হয় না। আল্লাহু আলাম। অপবিত্রতা ও পবিত্রতা প্রসঙ্গ। নাপাক তুলা পাক করার তরিকা। সওয়াল, তুলা নাপাক হয়ে গেলে তা পাক করার তরিকা কি? জবাব, আল্লামা শফি রহমতুল্লাহ আলাই পাক করার যে তরিকা নকল করেছেন তার মধ্যে একটি বিষয় নাদাফ আছে, যার অর্থ ভুনানি করা, দ্রষ্টব্য, স্বামী। আল্লাহু আলাম। তেল পবিত্র করার নিয়ম পদ্ধতি। সওয়াল, যদি ঘি এবং তেল নাপাক হয়ে যায় তাহলে তা পাক করার নিয়ম কি? জবাব, পাক করার নিয়ম হচ্ছে নাপাক তেলকে কোনো পবিত্র পাত্রে রেখে তাতে বেশ কিছু পরিমাণ পানি ঢেলে তা নাড়াচাড়া দিয়ে রেখে দিবে। যখন তেল পানির উপর ভেসে উঠবে তখন পাত্র ছিদ্র করে কিংবা অন্য কোনো পন্থায় তেল থেকে পানি আলাদা করে দিতে হবে। ৩ বার এরকম করলে তেল পাক হয়ে যাবে। আল্লাহু আলাম। বিভিন্ন বস্তু পাক করার তরিকাসমূহের বিস্তারিত বিবরণ। সোয়াল, বিভিন্ন বস্তু পাক করার তরিকা কি, বিস্তারিত জানতে চাই। জবাব, বিভিন্ন বস্তু পাক করার তরিকা ১০টি। ক, ধৌত করা, যেমন নাপাক কাপড় ইত্যাদি এই তরিকায় পাক করা হয়। খ, মুছে ফেলা, এই পদ্ধতি দিয়ে ওইসব বস্তুর জন্য যেগুলো শুষ্ক, যেমন আয়না, তলোয়ার ইত্যাদি। গ, ঘষে তোলা ফেলা, এই পদ্ধতিতে বীর্য থেকে পবিত্র করার জন্য ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এই পদ্ধতিকে নিঃশর্তভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আল উরফুস সাজি নামক গ্রন্থে হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই পদ্ধতিকে প্রথম শতাব্দীর সাথে বিশেষিত করেছেন, কারণ সে যুগে বীর্য অনেক গাঢ় হতো, কিন্তু বর্তমানে বীর্য সাধারণত পাতলা হয়ে থাকে, তাই পাতলা বীর্যের জন্য শুধু ঘর্ষণ যথেষ্ট নয়। ঘ, ডলা ও মাজা, এই তরিকাটি ওই স্রোতের জন্য যখন নাপাক বস্তুটি ভারী হবে এবং নাজাসাত দেহ বিশিষ্ট অর্থাৎ শুষ্ক হওয়ার পর দিষ্ট হবে। ঙ,
শুকিয়ে যাওয়া এই নির্দেশটি জমিনে এবং জমিনে প্রথিত বস্তুর জন্য প্রযোজ্য, যেমন দেওয়াল গাছ, ইট ইত্যাদি। এই বস্তুগুলো শুকিয়ে গেলে পাক হয়ে যায়। চ জ্বালানো, গোবর অথবা নাপাক কাদা ও এ তরিকায় পাক হয়ে থাকে। অনুরূপভাবে ছাগলের রক্তরঞ্জিত মাথা যদি এই পরিমাণ পোড়ানো হয় যে তাতে রক্ত দূর হয়ে যায়, তাহলে তা পাক হয়ে যাবে। ছ ইস্তেহালা, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন, যেমন শরাব যদি নতুন পাত্রে রেখে সিরকা বানানো হয় তাহলে তা পাক হয়ে যাবে। বর্গীর জ পরিশোধন, শূকর ও মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তুর চামড়া রোদে দিয়ে অথবা লবণ লাগিয়ে পাকা করলে পাক হয়ে যায়। ছ আহ, জবাই, জানোয়ার জবাই করলে তার চামড়া পাক হয়ে যায়। পাক হয় তার গোশত, যদি তা অভক্ষ জাতীয় জীব হোক না কেন। ইঙো উত্তোলন, অর্থাৎ কুয়ার মধ্যে নাপাক পড়লে পরিমাণ মতো পানি উঠিয়ে ফেলা। এই 10টি পদ্ধতি আলমগীরি পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তবে আল্লামা ইবনে ওয়াহবান ও আল্লামা আসকাফি এগুলোর মধ্যে আরো কিছু বিষয় উল্লেখ করে কয়েকটি শ্লোকের মধ্যে একত্র করেছেন। ইবনে ওয়াহবানের শ্লোকগুলো আল্লামা শামী উল্লেখ করে বলেছেন। আল্লামা আসকাফি এই শ্লোকগুলোই কিছুটা পরিবর্তন করে বলেছেন। এই শ্লোকগুলো থেকে পবিত্র করার আরো কয়েকটি পন্থা অতিরিক্ত জানা গেল। ক খনন করা, এই তরিকায় জমিন পাক হয়। খ অনুপ্রবেশ, এই ব্যাখ্যায় আল্লামা ইবনে আবেদিন লিখেছেন, পাক পানি এমন ছোট হাউজে প্রবেশ করা যা নাপাক হয়েছিল। যখন একদিক দিয়ে পানি বের হয়ে অন্যদিকে নতুন পানি প্রবেশ করছে, তখন হাউজের পানি অল্প হওয়া সত্ত্বেও পাক হয়ে যায়। গ তাগাউর তাগাউর, অর্থাৎ কুয়ার পানি এই পরিমাণ শুকিয়ে যাওয়া, নাজাসাত করলে যে পরিমাণ পানি বের করে ফেলে দেওয়া ওয়াজিব হয়, এই শুকিয়ে যাওয়া পানি বের করে ফেলার স্থলবর্তী হবে। তাসাররুফ, অর্থাৎ কোনো নাপাক বস্তুর ভিতরে বিবর্তন সাধন, যেমন কোনো স্তূপের কিছু অংশ নাপাক হয়ে গেলে তার মধ্যে খাওয়া, বিক্রি, হেবা অর্থাৎ সাদকা ইত্যাদির মাধ্যমে বিবর্তন সাধন করলে পাক হয়ে যাবে। সিদ্ধ করা, যেমন তেল অথবা গোশত নাপাক হয়ে গেলে তা সিদ্ধ করলে পাক হয়ে যাবে। তাকবীর, অর্থাৎ যেখানে সেখানে নাপাক আছে সেখান থেকে কিছু অংশ আলাদা করা। সুতরাং যদি জমাট বাঁধা ঘি নাপাক হয়ে যায় তাহলে তা পাক করার জন্য এই তরিকা অবলম্বন করতে হবে। এই 6টি তরিকা সহ পবিত্র করার মোট 16টি তরিকা জানা গেল। আল্লাহু আলাম। মেটে তেল পবিত্র করা। সোয়াল, কেরাসিন তেল পাক না নাপাক? যদি নাপাক হয়ে থাকে তাহলে তা কি নাজাসাতে খুফফা, নাজাসাতে গলিজা, শরীর বা কাপড়ের কোনো স্থানে লেগে গেলে ধোয়া ছাড়া নামাজ হবে কিনা? জবাব, কেরাসিন তেল কি তা জানা নেই। তবে যদি কেরাসিন তেল দ্বারা মেটে তেল উদ্দেশ্য হয় তাহলে তা পাক। এমনই ভাবে অন্যান্য খরিজ তেলও পাক। আল্লাহু আলাম। শৌচাগারের বদনা দিয়ে পবিত্রতা অর্জন হয়। সোয়াল, মসজিদে মেথররা পরিচ্ছন্নতার কাজ করে। তারা পেশাব পায়খানা ধোয়ার সময় জোরে জোরে পানি মারে। শৌচাগারের লোটা যেখানেই রাখা থাকে, এ জাতীয় বদনা লোটার মধ্যে পানি রেখে পবিত্রতা অর্জন করা যাবে কি? জবাব, যদি বদনা ও পাত্রগুলো নাপাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেগুলো আগে 3 বার ধুয়ে নিতে হবে, এরপর সেগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। লন্ডিতে ধোয়া কাপড়ের হুকুম। সোয়াল, যে কাপড় নাপাক হয়ে যায় সে কাপড় পবিত্রতা করার মূলনীতি অনুযায়ী পবিত্র পানি দ্বারা 3 বার ভালোভাবে নিংড়ানো বিধান আছে। কিন্তু আজকাল সচরাচর দেখা যায় ধোপারা দুর্গন্ধযুক্ত ময়লা নালা, ড্রেন কিংবা হাউজের ইত্যাদিতে কাপড় তৈরি করে, এরপর ময়লা জায়গায় শুকাতে দেয়। এভাবে ধৌত করা কাপড় পরিধান করে কি নামাজ পড়া যাবে? জবাব, আসলে কোনো কোনো ধোপাকে এই কাজে নিয়োজিত করার সময় এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে সে কাপড় পাক পবিত্র করে ধোয় কি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত শুধু নাপাক পানি দ্বারা ধোয়ার সন্দেহ হবে ততক্ষণ পর্যন্ত মানুষের ব্যাপক লিপ্ততার উপর ভিত্তি করে সে কাপড়কে পবিত্রতার হুকুমে দিতে হবে। আল্লাহু আলাম। পুকুরের
ঠিক আছে, বন্ধুরা বলবো যে পরিশোধিত চামড়া পবিত্র। সোয়াল, প্রশ্নের মূল কথা হচ্ছে মাসিক আল বালাগ ম্যাগাজিনের 1387 হিজরি সনের শাওয়াল মাসের সংখ্যায় আপনার কাগজপত্র জমা দিয়ে দিবেন। জিজ্ঞাসা শিরোনামে আছে যে যদি কুকুরকে শরীয় নিয়ম অনুযায়ী জবাই করা হয়ে থাকে এবং তার চামড়াকে এমনভাবে পরিষ্কার ও পরিশোধন করা হয় যে তা আর নষ্ট হবে না। এখানে আমার বুঝে আসে না যে একটি নাপাক, অপবিত্র, হারাম, দুর্গন্ধযুক্ত জিনিসকে কোন পদ্ধতিতে জবাই কোন পদ্ধতিতে জবাই করবে। প্রথমত এখানে জবাই শব্দের প্রয়োগ ঠিক নয়, সেখানে আবার শরঈ পদ্ধতিতে হতে পারে কিভাবে? জবাব, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হচ্ছে যে হাদিসের ব্যাখ্যায়, অর্থাৎ যে কোনো চামড়া পরিশোধন করা হয় যা তা পাক হয়ে যায়। অন্য দলিলের আলোকে শুধু শূকর ও মানুষের চামড়া বিধানকে এর থেকে ব্যতিক্রম বলা হয়েছে। তাই সম্মানিত ফকিহগণ বলেছেন, উল্লেখিত ভাষ্য থেকে জানা গেল কুকুরের চামড়া পরিশোধন করলে পাক হয়ে যাবে, আর কুকুরের বিধান শূকরের মতো নয় যে তা কোনো অবস্থাতেই পাক হবে না। আর খাবার উদ্দেশ্য কুকুর জবাই দেওয়া হয় না, বরং তার চামড়া ইত্যাদি ব্যবহারের জন্য জবাই হতে পারে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। কুকুরের জবাই করা ফরজ বা ওয়াজিব নয়। কুকুর জবাই করা ওয়াজিব বা ফরজ নয়, তবে যদি কেউ জবাই করে তবে তার বিধান এমনই। লন্ড্রিতে কাপড় ধোয়ানোর পর আবার ধোয়া জরুরি কিনা? সোয়াল, কোনো ফ্যাক্টরির ধোপাকে দিয়ে কাপড় ধোয়ালে কাপড় কি পাক হয়ে যাবে? মাসালাটি ফ্যাক্টরির কার্যপদ্ধতির উপর নির্ভরশীল। যদি তারা কাপড় পাক করার উপর গুরুত্ব দেন, অর্থাৎ কাপড়ের ময়লা দূর করার পর প্রত্যেকটি কাপড়কে আলাদাভাবে 3 বার করে ধুয়ে ফেলেন, তাহলে কাপড় পাক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি অন্য কোনো পন্থা অবলম্বন করা হয় তাহলে তা বিস্তারিত লিখুন। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। লন্ড্রিতে কাপড় ধোয়ানোর পর দ্বিতীয়বার কি পাক করা জরুরি? কাপড় পাক করার সময় কি কালিমায়ে তাইয়্যিবা পড়া জরুরি? সোয়াল, কাপড় ধোলাই করার পর সেটা কি পানি তা হয়, তাহলে তার শুরুত কি? তাছাড়া ওই সময় কি কালিমা তৈয়বা পড়া জরুরি? জবাব, কাপড় ধোয়ার সময় যদি পাক করার খেয়াল রাখেন তাহলে দ্বিধাদ্বন্দ্ব নেই। আর যদি জানা যায় ধোয়াই পাক করার রাখা হয়নি, তাহলে পরে করে নেবে। ধুইবে যাতে নাজাসাতের আসর দূর হয়ে যায়। তিনবার ধুইতে পারলে উত্তম। এই সময় কালেমায়ে তৈয়বা পড়া জরুরি না। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। হাতির শুঁড় থেকে নির্গত পানির হুকুম মাছের পিত্ত পাক কিনা? সওয়াল, ক, হাতের শুঁড় থেকে যে পানি বের হয়, হাতি সাধারণত সেই পানিকে গরমের কারণে দেহের উপর ছড়িয়ে দেয়। এই পানি কি পাক? খ, মাছের পিত্ত পাক নাকি নাপাক? জবাব, ক, হাতির শুঁড়ের পানি আসলে তার লালা। ফকিহগণের বক্তব্য অনুসারে তা পাক। আদ-দুরুল মুখতার গ্রন্থে আছে। আর চতুষ্পদ জন্তু সম্পর্কে আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ ভাষ্য এই থেকে বোঝা গেল যে হাতির উচ্ছিষ্ট নাপাক, যা লালারই একটি প্রকার। আলমগীরতে যেমন বলা হয়েছে, ফতোয়ায়ে কাজী খানের উপরোক্ত প্রশ্নের উত্তরে বলা হয়েছে। কাজেই হাতির শুঁড় থেকে নির্গত পানি নাপাক। খ, স্পষ্ট কোনো উল্লেখ পাওয়া যায়নি, তবে যেহেতু মাছের রক্ত নাপাক নয়, আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহি যেমনটা আদ-দুরুল মুখতারে বলেছেন এবং আল্লামা শামী উক্ত বক্তব্যের জের ধরে বলেছেন। অর্থাৎ মাছের রক্ত আসলে রক্ত নয়, কেননা শুকিয়ে গিয়ে তা সাদা হয়ে যায়, অথচ রক্ত শুকানোর পর কালো হয়ে থাকে। এজন্য পিত্তকে রক্তের উপর কিয়াস করে পাক বলাটা অযৌক্তিক নয়। যদি বলা হয় যে রক্তের উপর পিত্তকে কিয়াস করা ঠিক নয়, কারণ পিত্ত হারাম। আল্লামা শামী যেমন 5/271 পৃষ্ঠায় জবাই অধ্যায়ে উল্লেখ করেছেন, তাহলে উত্তরে বলা যেতে পারে কোনো বস্তু হারাম হওয়া তা নাপাক হওয়াকে আবশ্যক করে না। যেমন বিষ ব্যবহার করা নাজায়েজ, কিন্তু তাই বলে বিষ নাপাক নয়। অনুরূপ পিত্ত এক প্রকার বিষাক্ত পদার্থের সমষ্টি।
বিষাক্ততার কারণে যে তা নাজায়েজ হলেও তার পবিত্রতার উপর কোনো প্রভাব পড়বে না। এতটুকু লেখার পরে একটি স্পষ্টতার এবারতের উপর নজর পড়ল। প্রত্যেক বস্তুর পিত্তর হুকুমের ক্ষেত্রে তার প্রসাবের মতো। এ থেকে বোঝা গেল মাছের পিত্ত নাপাক, কিন্তু মাছের প্রসাব আছে কিনা তা সন্দেহপূর্ণ। এজন্য অন্য আলেমদের নিকট থেকেও এ বিষয়ে জানতে চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। হাতে নাপাক লাগলে কয়বার ধোয়া জরুরি? সওয়াল, হাতে প্রসাব লাগলো, পানি দিয়ে যতক্ষণ ধুইলো ততক্ষণে ৩ বার পানি ঢেলে দেওয়া হয়, হাত কি পাক হয়ে যাবে নাকি আরো ২ বার ধুতে হবে? জবাব, প্রশ্নে উল্লেখিত স্রোতে হাত এতটুকু ধোয়া জরুরি যাতে হাত থেকে প্রসাব দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা সৃষ্টি হয়। আলাদা আলাদাভাবে ৩ বার পানি ঢালা জরুরি নয়, কারণ আব্দুল মুখতারে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। জুতা বা চপ্পল ইত্যাদি অযুখানায় ধোয়ার হুকুম। সওয়াল, জুতা বা চপ্পল খারাপ হয়ে গেলে, কাদামাটি লাগলে অথবা নোংরা পানিতে পড়ে গেলে তা কি অযুখানায় ধোয়া যেতে পারে? জবাব, উত্তম হলো এই ধরনের বস্তুগুলো মসজিদের অযুখানায় বাদে অন্যত্র ধুয়ে ফেলা। কিন্তু প্রয়োজনের মুহূর্তে অযুখানায় ধুয়ে ফেললে অসুবিধা নেই, তবে পরে জায়গাটি পরিষ্কার করে দিতে হবে যাতে নামাজীদের কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ফসল ফি আহকামিল মা, পানি ও কূপ সংক্রান্ত মাসাইল। পুকুর থেকে পানি নেওয়ার সময় কলসিতে ছাগলের বড়ি এলে করণীয়। সোয়াল, আমাদের এলাকায় পানি ধরে রাখার উদ্দেশ্যে পুকুর বানানো আছে। তার মধ্যে বৃষ্টির পানি জমা হয়। কখনো কখনো আমরা যখন সেখান থেকে পানি নিই তখন তার মধ্যে এক 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 আধা ছাগলের বড়ি বা গোবর এসে পড়ে। এ পানি কি পাক নাকি নাপাক? জবাব, পুকুর থেকে পানি নেওয়ার সময় ছাগলের বাড়ি এলে ছাগলের বড়ি এলে তা কলসি থেকে বের করে ফেলে দিবে, তাহলে পানি পাক হয়ে যাবে। যদি কলসির মধ্যে বড়ি থেকে যায় তাহলে তা দিয়ে অজু গোসল না করাই সাধারণত সাবধানতার পথ। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ১০ হাত গুণ ১০ হাত হাউজের মধ্যে নাজাসাত পড়ে যাওয়ার হুকুম। সোয়াল, একটি মসজিদে ১০ গুণ ১০ বাই ১০ হাত পাকা হাউজ পানিতে পরিপূর্ণ ছিল। তাতে কয়েকটি টিনের বদনা পড়ে গেল। সেগুলো বের করার জন্য ব্যবস্থা করা হলো। সেই বদনাগুলোর সাথে কয়েকটি চক্করও বের হয়ে এলো। বলা যায় না এগুলো কবে পড়েছিল। যেহেতু পানি বেশি ছিল এজন্য জায়েদ মসজিদের ইমাম সমস্ত পানি বের করে দিলেন এবং হাউস খালি হয়ে গেল। আজকাল পানির যে অভাব তা তো স্পষ্ট। জবাবে তিনি মাওলানা আব্দুল হায়ের প্রশ্নোত্তর তুলে ধরলেন। সোয়াল, হাউজ ছিল ১০ হাত গুণ ১০ হাত। পানি কমে যাওয়ার পর তার মধ্যে নাজাসাত পড়ল। তারপর তার মধ্যে পানি এলো এবং ভরে গেল। কিন্তু কোনো কিছু তার মধ্য থেকে বের হলো না। তাহলে কি হাউজের পানি দুরস্ত আছে? জবাব, কারো কারো মতে দুরস্ত আছে, কারো কারো মতে দুরস্ত নয়। জবাব, হাউজের পানি যদি বেশি ১০ হাত বাই ১০ হাত হয় তাহলে তার মধ্যে নাজাসাত পড়লে নাপাক হবে না, যতক্ষণ পানির রং, গন্ধ এবং বা স্বাদ পরিবর্তন না হবে। কাজেই বর্ণিত শুরুতে পানি বেশি থেকে থাকলে হাউস খালি করার প্রয়োজন ছিল না। অতএব মাওলানা আব্দুল হাই থেকে যে সোয়াল ও জবাব উল্লেখ করা হয়েছে তা দিয়ে দলিল পেশ করা দুরূহ হবে না, কারণ ওটি ভিন্ন মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। কুয়ার মধ্যে সাপ পড়ে যাওয়ার হুকুম। সোয়াল, একটি কুয়ার মধ্যে ১ গজ লম্বা এবং ১ ইঞ্চি মোটা একটি সাপের বাচ্চা মরে আটকে আছে, বিচ্ছিন্ন হচ্ছে না। কুয়ার পানি বের করে ফেললে কি পাক হয়ে যাবে নাকি নাপাকই থাকবে? যদি সব পানি বের করে ফেলে দিতে হয় তাহলে অনেক কষ্ট হবে। আর যদি সাপটি বের না করা হয় তাহলে কি হুকুম হবে? জবাব, সাপটি যদি রক্তবাহী হয়ে থাকে তাহলে তা কুয়ার পানি নির্দ্বিধায় নাপাক। সাপটি বের করে ফেলে দিয়ে পুরো কুয়ার পানি তুলে ফেলা ওয়াজিব। থাকলে মুশকিল হওয়ার বিষয়টি যদি তার তলদেশে জোয়ারে হওয়ার অর্থাৎ নিচ থেকে সবসময় পানি ওঠার কারণে হয়ে থাকে তাহলে এতটুকু পানি তুলে ফেলা যথেষ্ট হবে যতটা পানি উঠানো শুরু করার সময় ছিল।
বিষয়টি অনুমান করে দিবে এমন দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি যাদের কুয়ার গভীরতা সম্পর্কে সম্যক অভিজ্ঞতা আছে। তারপর যে পানি আসবে তা পাক হবে। মুশকিল হওয়ার বিষয়টি যদি সাধারণ কুয়ার মধ্যে অনুমিত হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে তার কোনো ভিত্তি নাই। পুরো পানি বের করে ফেলা জরুরি হবে। মাসালাটি দলিলাদি নিম্নরূপ: যদি সাপটি রক্তবাহী না হয়, তাহলে তা পড়ার কারণে পানি নাপাক হবে না। মরাটি ফেলে দেওয়ার পর অতিরিক্ত পানি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। আব্দুল মুখতার গ্রন্থ আছে। এই বিধান তখন প্রযোজ্য হবে যখন সাপটি জলজ না হবে। যদি সাপটি জলজ হয়, তাহলে নিঃশর্তভাবে কোনো অবস্থাতেই পানি নষ্ট হবে না। যেমন আল্লামা ইবনে আবিদিন লিখেন। ট্যাঙ্ক থেকে আসা পানির হুকুম। সওয়াল: আজকাল পাইপ সিস্টেমে এই প্রথা বা নিয়ম চালু আছে যে ঘরের ছাদের উপর একটি পানির ট্যাঙ্কি থাকে, যা হ্যান্ড পাম্পের দ্বারা নিচ থেকে সেই ট্যাঙ্কিতে পানি জমা করা হয়। আর সেই ট্যাঙ্কি থেকে ঘরের বিভিন্ন স্থানে পানি পৌঁছানো হয়। যদি উপর থেকে সেই ট্যাঙ্কিতে পানি ঢালা হয় এবং নিচ থেকে পাইপের মাধ্যমে তা বের হতে থাকে, সেক্ষেত্রে এই পানি প্রবাহমান পানি হিসাবে সাব্যস্ত হবে কিনা? খ. এ ধরনের ট্যাঙ্কিতে যদি নাপাক বস্তু এমন সময় পড়ে যায় যখন স্থির থাকে, যখন পানি স্থির থাকে, অর্থাৎ কোনো একদিক দিয়ে অথবা উভয় দিক দিয়ে পানি বের না হতে থাকে, পরে যখন পানি আবার গতিশীল হবে, তখন কি ওই ট্যাঙ্কি পাক হয়ে যাবে? জবাব: উল্লিখিত ভাষ্য থেকে জানা গেল, ওই ছোট হাউস যার একদিক দিয়ে পাইপের মাধ্যমে পানি বের হয় এবং অন্য দিক দিয়ে পানি ভরা হয়, তা প্রবাহমান পানির হুকুম হবে। আজকাল যেসব ট্যাঙ্কির প্রচলন আছে বাহ্যিক, সেগুলোও এই বিধানের অন্তর্ভুক্ত হবে। কিন্তু তাতে এই সন্দেহ হতে পারে যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির হুকুম ওই স্রোতের সাথে বিশেষিত করেছেন যখন পানি উপর দিক থেকে বের করা হবে। যদি পানি নিচ থেকে কোনো ছিদ্র ইত্যাদির মাধ্যমে বের হয়, যেমন বর্তমানে প্রচলিত ছাদের ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে পানি বের করা হয়, তাহলে তা এই বিধানের আওতাধীন হবে না। এর জবাব আমার মতে এই যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এর বিধান হাউস সম্পর্কে দিয়েছেন, যদি তার তলায় ছিদ্র থাকে, তাহলে নিশ্চিতভাবে তা এই বিধানভুক্ত হবে না। কেননা তখন হাউস থেকে পানির নির্গমন অনেক কম ও অন্তত ধীর গতিতে হয়ে থাকে। তবে এই স্রোতের কথা ভিন্ন, কেননা পানি ট্যাঙ্কি থেকে পূর্ণ গতিতে নিচে নামে। অতএব উভয় স্রোতের মধ্যে পার্থক্য নির্ণীত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। হিন্দু মেথর কর্তৃক ভৌতকৃত স্থানে নামাজ পড়ার হুকুম। সোয়াল: বর্তমানে পাকিস্তানে রাষ্ট্র নির্দেশ দিয়েছে যে যে সকল সরকারি অফিসে নামাজ আদায় করা হবে। আমাদের এখানে হিন্দু মেথর আছে, যে আহ, যে জায়গায় আমাদের নামাজের জন্য নির্ধারিত হয়েছে, তা পানি দ্বারা ধোয়ার ইচ্ছা করেছি। যদি হিন্দু মেথররা নিজেদের হাত পা ধুয়ে সেই স্থানে ধৌত করে, তাহলে কি সেই জায়গায় নামাজ পড়া ঠিক হবে? জবাব: উল্লিখিত হিন্দু মেথর নিজের হাত পা ধুয়ে যদি সেই স্থানে ধৌত করে এবং ঝাড়ু দেয়, তাহলে তা পাক হবে এবং সেই জায়গায় নামাজ পড়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ফসলুন ফি আহকামিল জামবি ওয়াল মাজুর। অপবিত্র ও মাজুরের মাসাইল। জানাবতের গোসলে মাথার তেল দূর করা জরুরি নয়। সওয়াল: জানাবতের গোসলে মাথার তেল দূর করা কি জরুরি? বিছানাপত্র ও বালিশ ধোয়া কি আবশ্যক? জবাব: জানাবতের গোসলের মাথার তেল দূর করা একান্ত জরুরি না, তবে সম্ভাব্য হলে যতটা পারা যায় দূর করা উত্তম। সোয়াল: তেল লাগানো মাথায় যদি কোনো পাখি পায়খানা করে দেয়, তাহলে কি পানি দ্বারা ধুয়ে ফেলাই যথেষ্ট, নাকি তেল দূর করা আবশ্যক? জবাব: জানোয়ার বা পাখির বিষ্ঠা দূর করে নেওয়া উচিত। তেল দূর করার হুকুম উপরে বর্ণিত হয়েছে। যতক্ষণ পরিষ্কার করা সম্ভব পরিষ্কার করে নিবে, আর যা পরিষ্কার করা কষ্টকর তা মাপ। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম।
জানাবত অবস্থায় দুরূদ শরীফ পড়ার হুকুম। সওয়াল, জানাবত অবস্থায় দুরূদ শরীফ আমল পুরা করা যাবে কিনা? জবাব, জানাবত অবস্থায় শুধু কোরআন শরীফ পড়া নিষেধ। দোয়া, জিকির আর জিকির, আজকার, তাসবিহ এবং দুরূদ শরীফ পড়া জায়েজ নয়। তবে দুরূদ শরীফ, জিকির, আজকার ও দোয়ার জন্য কমপক্ষে ওযু করে নেওয়া মুস্তাহাব। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। জানাবত অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করার হুকুম। সওয়াল, এক ব্যক্তির উপরে গোসল ওয়াজিব হয়েছে, ওযু করে সে কি কোরআন মাজিদ হাতে নিয়ে পড়তে পারবে? জবাব, জানাবত অবস্থায় যখন মানুষের উপর গোসল ওয়াজিব হয়ে থাকে তখন কোরআন মাজিদ কোরআন মাজিদ স্পর্শ করা পড়া কোনোটাই জায়েজ নয়। শুধু ওযু করলে জানাবত খতম হয় না, এজন্য শুধু ওযু করলে কোরআন মাজিদ স্পর্শ পড়া জায়েজ হয় না। এজন্য গোসল জরুরি। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। একই রাতে দ্বিতীয়বার সহবাস করতে চাইলে গোসল করা জরুরি নয়। সওয়াল, নিজ স্ত্রীর সাথে একবার আচ্ছা, আমি তো বলছিলাম যে যেখানে আপনার শুধু প্রশ্ন করার দ্বারা বিষয়টা স্পষ্ট হয়ে যায় সেখানে প্রশ্ন করার প্রয়োজন নেই, বুঝতে পারছেন? প্রসঙ্গ পড়লে এখানে প্রশ্নটা মোটামুটি স্পষ্ট আর কি, কাজেই উত্তরটা করে ফেলবেন, বুঝতে পারছেন? জি উস্তাদ। তাহলে হ্যাঁ, দ্রুত হবে আর কি। হ্যাঁ, পড়েন। জবাব, প্রথম ও দ্বিতীয় বারের মাঝখানে গোসল করা জরুরি নয়, তবে ওযু করে নেওয়া উত্তম। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। কয়েকবার সহবাস করার পর জানাবতের একটি গোসল যথেষ্ট। জবাব, এক রাতে যতবারই সহবাস করা হোক সবগুলোর জন্য শেষে একবার গোসল করাই যথেষ্ট। হ্যাঁ, যদি কোনো সহবাসের পর গোসল করে ফেলে তাহলে পরবর্তী সহবাসের পর নতুন করে গোসল করতে হবে, কিন্তু প্রত্যেকবার গোসল করাই উত্তম। হ্যাঁ, যদি প্রত্যেকবার গোসল করা কষ্টকর হয় তাহলে শুধু ওযু করে নিবে, তাও সম্ভব না হলে কোনো গুনাহ নেই, সর্বশেষ গোসল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। একই রাতে দ্বিতীয়বার সহবাস করার আগে গোসল না করার হুকুম। জবাব, দ্বিতীয়বার সহবাসের ইচ্ছা হলে প্রথমে গোসল অথবা ওযু করা মুস্তাহাব, কিন্তু না করলে কোনো গুনাহ নেই। ফোঁটা ফোঁটা প্রস্রাবের কারণে কাপড় পাক ও ওযু করার হুকুম। সোয়াল, মূত্রথলি দুর্বলতার কারণে প্রস্রাব শুকিয়ে যাওয়ার পর ২-১ ফোঁটা বের হয়। অনেক সময় ওযুর পরেও এমনটা ঘটে থাকে। এক্ষেত্রে ওযু ও কাপড় পাক থাকা না থাকার হুকুম কি? এমন পরিস্থিতিতে যখন প্রস্রাবের ফোঁটা নির্গত হবে তখন কাপড় পাক করে নেওয়া, পুনরায় ওযু করে নিতে হবে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। লিকুরিয়ার পানির হুকুম এবং সংক্রান্ত কয়েকটি মাসালা। এটা তো প্রশ্ন পড়াও জরুরি মনে হচ্ছে। মেয়েদের লিকুরিয়া রোগ হয়ে থাকে, যার কারণে জরায়ু থেকে শ্বেতস্রাব নির্গত হয়। ক, এই শ্বেতস্রাব কি নাজাসাতে গলিজা নাকি খোঁচা? খ, যদি কোনো মহিলার এই রোগ হয় এবং সে নামাজি হয়ে থাকে, যেহেতু এই স্রাব নির্গত হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, এতে কি কাপড় নাপাক হয়ে যাবে? গ, অজু থাকা অবস্থায় এই স্রাব নির্গত হলে কি অজু ভেঙে যাবে? ঘ, নামাজের মধ্যে এই পানি নির্গত হলে কি নামাজ হয়ে যাবে? ঙ, নামাজের মধ্যে না হলে নামাজ নষ্ট হওয়ার জন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে? চ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ধরনের রোগী কি মাজুর সাব্যস্ত হবে? জবাব, ক, ভিক্টোরিয়া রোগের কারণে যে পানি বের হয় তা তা যেহেতু জরায়ু থেকে নির্গত হয়, তাই তা মজির মতো নাজাসাতে গলিজা। খ, এতে তা কাপড় নাপাক হয়ে যাবে। গ, ওই স্রাব নির্গত হলে অজু ভেঙে যাবে। ঘ, নামাজ হবে না, তবে ওই প্রাকৃতিক মাজুর হবে না। ঙ ও চ নম্বর জবাবে আসবে। ঙ, চ, যদি এই পানি সর্বদা নির্গত হয় এবং এতটুকু সময় বিরতি পাওয়া না যায়, যে সময়ের মধ্যে ৪ রাকাত আদায় করা যায়, তাহলে এই মহিলার মাজুর সাব্যস্ত হবে। এই জাতীয় মহিলাদের জন্য জায়েজ আছে যে প্রত্যেক নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর ওযু করে নিবে এবং ফরজ নফল যত ইচ্ছা পড়তে থাকবে যতক্ষণ এই নামাজের ওয়াক্ত বাকি থাকবে। স্রাবের কারণে তার ওযু ভাঙবে না। যখন অন্য নামাজের ওয়াক্ত এসে যাবে তখন নতুন করে ওযু করে নিবে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। ফাসলুন ফিল ইস্তিনজা।
ইস্তেঞ্জার মাসাইল। পবিত্রতার জন্য কি ঢেলা ও পানি উভয়টি ব্যবহার করা জরুরি? সোয়াল: ইস্তেঞ্জার মধ্যে আমাকে ২ বার বাথরুমে যেতে হয়। প্রথমে মাটি ব্যবহার করি এবং তারপর পানি দ্বারা পবিত্রতা অর্জন করি। আমার ধারণা মতে পরিপূর্ণ তাহারাত অর্জন করার জন্য এমনটা করতে হয়, কিন্তু তখন বড় অসুবিধা হয় যখন নামাজের জামাত দাঁড়িয়ে যায় এবং আমি আমার পুরোটা সময় ইস্তেঞ্জার মধ্যে ব্যয় করে দিই। বৃষ্টি বাদলের সময় মাটির ঢেলা পাওয়া যায় না, তাছাড়া সফরেও মাটির ঢেলার ব্যবস্থা থাকে না। নামাজ এবং হজ এসব ক্ষেত্রে ইস্তেঞ্জার গুরুত্ব দিতে গিয়ে বিভিন্ন রোকনই ছুটে যায়। অতএব কি করব, দয়া করে বাতলে দিন। জবাব: মাটি ও পানি উভয়টি ব্যবহার করাই উত্তম, কিন্তু প্রয়োজনের সময় শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করাই যথেষ্ট। যখন এই পরিমাণ ধুতে হবে যাতে নাজাসাত বাকি না থাকে, অতিরিক্ত সন্দেহে পড়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। প্রসাবের পর ঢেলা ব্যবহার করা সুন্নত, শুধু পানি ব্যবহার করাও যথেষ্ট? জবাব: প্রসাবের পর ঢেলা ব্যবহার করা সুন্নত। যদি ঢেলা সংগ্রহ না করা যায় তাহলে তা পানি যথেষ্ট, কিন্তু শুধু ঢেলার উপর ক্ষান্ত করা ঠিক না। ঢেলা ও পানি উভয়টি ব্যবহার করার পর যদি প্রসাবের ফোঁটা নির্গত হয় তাহলে ইস্তেঞ্জা ও ওযু দ্বিতীয়বার করে নিবে। সাথে সাথে কাপড় পাক করে নেওয়া বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসলুন ফিল মাসহি আলাল খফিন। মোজার উপর মাসহ করার মাসাইল। সাধারণ মোজার উপর মাসহ করার মাসালা। খুফাইন খুফাইন কফি পড়ছেন কেন? খুফাইন শব্দ ফাসলুন ফিল মাসহি আলাল খুফাইন। মোজার উপর মাসহের মাসাইল। সাধারণ মোজার উপর মাসহ করার মাসালা। কোন ধরনের মোজার উপর মাসহ করা জায়েজ, এই সম্পর্কে উলামায়ে কেরাম কি বলেন? ক. চামড়ার মোজার উপর মাসে জায়েজ হওয়ার বিষয়ে সকল উলামায়ে কেরামের ঐকমত পোষণ করেছেন, তবে উল, সুতা, নাইলন প্রভৃতির তৈরি মোজার উপর মাসে জায়েজ হওয়া নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কিছু মতানৈক্য পরিলক্ষিত হয়। অধিকাংশ ফুকাহে কেরাম উল ও সুতা মোজার উপর মাসে জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত জুড়ে দেন, কিন্তু বর্তমান যুগের এক প্রসিদ্ধ চিন্তাশীল ও গবেষক বলেন সব ধরনের মোজার উপর শর্তহীনভাবে মাসে জায়েজ আছে। খ. মোজার উপর মাসে হওয়ার জন্য ফুকাহে কেরাম যে সকল শর্তরূপ করেছেন সেগুলোর ব্যাপারে উক্ত গবেষক বলেন, আমি আমার সাধ্য অনুযায়ী শর্তাদির উৎস খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু হাদিসের মধ্যে এমন কোনো শর্ত পাওয়া যায়নি। হাদিস দ্বারা যা প্রমাণিত তা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মোজার উপর মাসহ করেছেন। সুনানে নাসাই ছাড়া অন্যান্য সুনানে এবং মুসনাদে আহমাদে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে বিদ্যমান আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন এবং জুতা ও মোজার উপর মাসহ করেছেন। আবু দাউদ কিতাবে বর্ণনায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল ইবনে সাদ এবং আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবে একরাম মোজার উপর মাসহ করেছেন। হযরত ওমর ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও মোজার উপর মাসহ করা বর্ণিত আছে। বরং বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস ইবনে মালিক থেকে সাহাবী ওয়াইস থেকে রিওয়ায়াতে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জুতার উপর মাসহ করেছেন। এই রিওয়ায়াতে মোজার উল্লেখ নেই। আর আচ্ছা, এই আমল শুনেন, জবাবটা জি, বলেন। প্রশ্ন করছে আর কি, মোজার উপর মাসে জবাবটা বলেন, তাহলেই স্পষ্ট হয়ে যাবে বিষয়। জবাব: আজকাল যে সকল সুতা ও উল নাইলনের মোজা বাজারে পাওয়া যায় সেগুলোর উপর মাসহ করা 4 ইমামের কারোর নিকট জায়েজ নয়। এই মাসালায় উলামায়ে কেরামের মাঝে মতভেদ আছে বলে আপনার যে ধারণা বিদ্ধমূল হয়েছে তা ভুল। বরং বাস্তবতা হলো এই জাতীয় চিকন মোজার উপর মাসহ করা জায়েজ না হওয়ার উপর সকল ইমাম একমত হয়েছেন। আলেমকুল শিরোমণি আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাই লিখেন, অতএব যদি মোজা এতে পাতলা হয় যে
তাতে কোনো প্রবেশ করে, তাহলে 4 ইমামের ঐক্যমত ও মোজার উপর মাসে জায়েজ নয়। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ লিখেন, উল্লেখিত ভাষ্য দ্বারা জানা গেল যে মোজার মধ্যে শৌখিন তথা মোটা হওয়ার শর্ত পাওয়া না যাবে, তখন অর্থাৎ যে মোজার মধ্যে পানি প্রবেশ করে অথবা কোনো জিনিস দ্বারা বাধা ব্যতীত শুধু স্থূলতার ভিত্তিতে পায়ের সাথে লেগে থাকে না, অথবা শুধু মোজা পরিধান করে এক ক্রোশ পরিমাণ চলা সম্ভব হয় না, সে মোজার উপর মাসে কোনো মুস্তাহিদের মাযহাবেই জায়েজ নয়। তবে যে মোজার উপর এই তিনটি শর্ত পাওয়া যায়, যে মোজার উপর মাসে করা জায়েজ না জায়েজের মধ্যে মতানৈক্য আছে। মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের যতদূর সম্পর্ক, তিনি বিস্তর মাসালাই জমহুরে উম্মত থেকে ভিন্ন মত এ পথ অবলম্বন করেছেন। এটিও সেই মত একটি মাসালা যাতে তিনি অধিকাংশ ফুকাহে কেরামের বিরোধিতা করে কঠিন ভুল করেছেন। তিনি এই মাসালার যে সকল দলিল উল্লেখ করেছেন তা দ্বারা বোঝা যায় যে তিনি এই মাসালায় আসল হাকিকতই পুরোপুরিভাবে বোঝার চেষ্টা করেননি। আপনার ইতমিনানের কলব তথা আশ্বস্ত ও নিশ্চিত হওয়ার জন্য এই মাসালায় হাকিকত সংক্ষেপে উল্লেখ করেছি। কোরআনে কারিমে সূরা মাইদায় অজু যে তরিকায় বর্ণনা করা হয়েছে তাতে পুরোপুরি বিস্তারিতভাবে পা ধোয়ার হুকুম দেওয়া হয়েছে, তাতে পা মাসিং করার হুকুম দেননি। তাই কোরআনে কারিমে দাবি হচ্ছে যে এই যে অজুতে সর্বদা পা ধুইতে হবে, কোনো অবস্থাতেই পা মাসিং করা জায়েজ হবে না। এমনকি যখন কোনো ব্যক্তি চামড়ার মোজা পরিহিত হবে তখনও তার উপর মাসে জায়েজ হবে না। তবে চামড়ার মোজার উপর মাসে জায়েজ হওয়ার হুকুম ইসমায়ে উম্মতের মাধ্যমে দেওয়া হয়েছে। তার কারণ এই জাতীয় মোজার উপর মাসে করা ও তার অনুমতি দেওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন তাওয়াতুর বর্ণনার দ্বারা প্রমাণিত যা অস্বীকার করা সম্ভব নয়। যদি মোজার উপর মাসে জায়েজ হওয়ার ব্যাপারে 2-3টি হাদিস পাওয়া যেত, তবুও তার উপর ভিত্তি করে কুরআনুল কারীমের উল্লিখিত সুস্পষ্ট হুকুমের মধ্যে কোনো শর্ত জুড়ে দেওয়া ঠিক হতো না, কেননা খবর ওয়াহেদ দ্বারা কুরআনে কারীমের উপর অতিরঞ্জন বৈধ নয়। কিন্তু মোজার উপর মাসিহ করা সম্পর্কে হাদিস যেহেতু অর্থগত দিক দিয়ে মুতাওয়াতির, তাই তা মুতাওয়াতির হাদিসের আলোকে সমস্ত উম্মত এর উপর একমত হয়েছেন যে কুরআনুল কারীমের মধ্যে পা ধোয়ার হুকুম ওই অবস্থার সাথে নির্দিষ্ট যখন পায়ে চামড়ার মোজা পরিহিত না হবে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নিকট মোজার উপর মাসিহ করা দলিলসমূহ দ্বীনের আলোর মতো স্পষ্ট হয়ে আসেনি, ততক্ষণ পর্যন্ত আমি মোজার উপর মাসিহ করা জায়েজ বলিনি। মোজার উপর মাসিহ করা জায়েজ হওয়ার উপর 80 জন সাহাবী হাদিস রেওয়ায়েত করেছেন। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, হাফেজদের একটি বড় জামাত বলেছেন মোজার উপর মাসিহ হুকুম মুতাওয়াতির। কেউ এর রেওয়ায়েতকারী সাহাবাদের একত্রিত করেছেন। দেখা গেল তাদের সংখ্যা 80 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে আশরায়ে মুআশশারাও অন্তর্ভুক্ত। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মোজার উপর মাসিহ করার হুকুম এমন তাওয়াতুর ও পর্যাপ্ত রেওয়ায়েত দ্বারা প্রমাণিত না হতো, তাহলে কুরআন কারীমের মধ্যে পা ধোয়ার যে হুকুম আছে তার মধ্যে কোনো বিয়োজনের সুযোগ ছিল না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হাদিস দ্বারা কোরআনের হুকুম তখনই রহিত শর্তযুক্ত হতে পারে যখন মোজার উপর মাসে সম্বলিত হাদিসটি তাওয়াতুরের মতো তাওয়াতুর দ্বারা হাদিস সাবিত হয়। মোট কথা, অজুর মধ্যে পা ধোয়ার হুকুম কোরআনে এমন হুকুম নয় যা 2-3টি রেওয়ায়েতের ভিত্তিতে কোনো বিশেষ বিষয়ের সাথে নির্দিষ্ট করে দেওয়া যাবে, বরং তার জন্য এমন তাওয়াতুর রেওয়ায়েত প্রয়োজন যেমন মোজার উপর মাসিহ করা হাদিস সমূহের মধ্যে বিদ্যমান রয়েছে। খুফাইন চামড়ার মোজার ব্যাপারে তো এই তাওয়াতুর আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার উপর মাসিহ করেছেন এবং অন্যদেরকেও মাসিহ করার অনুমতি দিয়েছেন। কিন্তু খুফাইন তথা চামড়ার মোজা ব্যতীত কোনো জিনিসের উপর মাসিহ করার ব্যাপারে এমন কোনো তাওয়াতুর রেওয়ায়েত নেই। আর খুফাইন যেহেতু আরবি ভাষায়
শুধু চামড়ার মোজাকেই বলে, কাপড়ের মোজাকে খুফাইন বলে না, তাই মাসেহের অনুমতিও শুধু চামড়ার মোজার সাথেই নির্দিষ্ট থাকবে। অন্য মোজার ব্যাপারে কোরআনুল কারিমে আসল হুকুম অর্থাৎ পা ধোয়ার উপরে আমল করতে হবে। হ্যাঁ, কাপড়ের মোজা যদি এত মোটা হয় যে তা নিজ বিশিষ্ট ও গুণে চামড়ার মতোই পাওয়া যায়, অর্থাৎ তাতে পানি ঢোকে না এবং তা খাড়া রাখার জন্য অন্য কোনো কিছু দ্বারা বাধার প্রয়োজন হয় না, এবং পরিধান তা পরিধান করে ১-২ মাইল অনবরত হাঁটা যায়, তাহলে এই জাতীয় মোজার উপর মাসহ করা যাবে কিনা তা নিয়ে ফুকাহে কিরাম মাঝে মতানৈক্য আছে। কোন ফকি বলেছেন যেহেতু এই মোজা চামড়ার মোজার মধ্যে গণ্য হয়ে গেছে, তাই এই জাতীয় মোজার উপর মাসহ করা জায়েজ হওয়া উচিত। আর কোন আহ, আর কোন ফকিহ বলেন মাসহ করা যেহেতু তাওয়াতুরের সাথে চামড়ার মোজার উপরেই প্রমাণিত, তাই কাপড়ের মোজার উপর মাসহ করা জায়েজ নয়। বলা যায়, মোজা ৩ প্রকার। ১. চামড়ার মোজা যাকে খুফাইন বলে, তার উপর মাসহ করা গোসলের ঐকমত জায়েজ। ২. চিকন মোজা যা চামড়ার তৈরি নয় এবং চামড়ার কোনো বিশেষণ যার মধ্যে পাওয়া যায় না, যেমন বর্তমানে প্রচলিত সুতা, উল, নাইলনের মোজা। এ জাতীয় মোজার উপর মাসহ জায়েজ না হওয়ার উপর সকল একমত হয়েছেন, কেননা এ জাতীয় মোজার উপর মাসহ করা এমন দলিল দ্বারা প্রমাণিত নয় যার উপর ভিত্তি করে কোরআনের নির্দেশ বা ধোয়ার হুকুম বর্জন করা যায়। ৩. এমন মোজা যা চামড়া তৈরি নয়, তবে তা মোটা হওয়ার কারণে তাতে চামড়ার বৈশিষ্ট্য পাওয়া যায়। এ জাতীয় মোজার উপর মাসহ জায়েজ হওয়ার ব্যাপারে ফুকাহে কেরাম এর মাঝে মতানৈক্য আছে। মোট কথা যে মোজা চামড়া তৈরি নয়, তাতে মাসহ জায়েজ না হওয়ার ব্যাপারে মুস্তাহিদ উম্মতের মাঝে কোনো মতানৈক্য নেই। তার কারণ যতক্ষণ পর্যন্ত এমন তাওয়াতুর রেওয়ায়েতের দ্বারা মাসহের হুকুম প্রমাণিত না হবে যে তাওয়াতুর রেওয়ায়েত দ্বারা মোজার উপর মাসহ জায়েজ হওয়া প্রমাণিত, ততক্ষণ পর্যন্ত পা ধোয়ার কোরআনী হুকুম ছাড়া যাবে না। এ কারণে ফুকাহে কেরাম কাপড়ের মোজার উপর মাসহ জায়েজ হওয়ার জন্য ২টি শর্ত দিয়েছেন। এই শর্ত দুটি নিজেদের পক্ষ থেকে জুড়ে দেননি, বরং ওইসব মোজার উপর চামড়ার বৈশিষ্ট্যের তাহকিকের জন্যই শর্ত দুটি লাগিয়েছেন। আর এতেও মতানৈক্য আছে যে শর্তদ্বয়ের তাহকিকের পরেও এই মোজার উপর মাসহ জায়েজ আছে কিনা। মূল মাসালা পর্যালোচনার পর এখন আমরা যেসব রেওয়ায়েতের দিকে দৃষ্টি নিবদ্ধ করি, যেগুলোর মধ্যে জাউরাবাইন আচ্ছা, এর উপর এটা বাদ দেন, এটা বিস্তারিত একটা প্রবন্ধ আর কি, ঠিক আছে? এটা আহ, আহ, কোনো প্রয়োজন নেই এটা পড়ার। মানে একটা মাসাইল মুজার উপর মাসলাহ করার হুকুম এবং সাধারণ মুজা বা প্রচলিত নাইলের মুজার মাসাইল, সেটা ক্ষেত্রে মাসলাহ করার কি হুকুম, কি ইখতিলাফ আছে, এগুলা নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করছে। এই যে শেষের একটা মাসলা আছে, এটা পড়েন। কত পৃষ্ঠা থেকে পড়বো ওস্তাদ? পড়েন, এখানে তো দেওয়া আছে শেষেরটা, আমি এখানে স্ক্রিনে দিলাম এটা ও আমি তো সর্বশেষ। ওস্তাদ আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এটা মানে আমি পিডিএফ দেখে পড়ছিলাম তো, আমি স্ক্রিনটা খেয়াল করি নাই। বের করেন পিডিএফ এর কত পৃষ্ঠা বের করেন, পৃষ্ঠা নাম্বার দেখেন, 69 নাম্বার পৃষ্ঠায় তো আছে। জি জি জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি চেয়ে নিলেন, এখান থেকে পড়বো? আরে কিতাবে আমার এখানে স্ক্রিনটা শেয়ার করা আছে, প্রচলিত নাইলের মুজা এবং সুতি মুজার উপর মাসা করার হুকুম দেখতেছেন? প্রচলিত নাইলেন 69 নাম্বার পৃষ্ঠা, এই যে এখানে দেওয়া আছে 69। জি 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 দেখেছি। জি জি পড়তেছি। জি।
প্রচলিত নাইলনের মোজা এবং সুতি মোজার উপর মাসাজ করার হুকুম। জবাব: চামড়া বা রাবারের মোজা যদি এমন মোটা হয় যে শুধু পুরুত্ব এবং শক্ততার কারণে ইলাস্টিক না বেঁধে নিচ থেকে খাড়া থাকে, তাহলে তার উপর মাসাজ করা জায়েজ আছে। প্রচলিত নাইলনের মোজাগুলো পাতলা হয়ে থাকে, সেগুলোর উপর মাসাজ করা দুরূহ নয়। আল্লাহু আলাম। ঠিক আছে, এ পর্যন্তই আজকে। শুকরিয়া জাযাকুম। কিতাবুস সালাত এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবক হবে। হাজিরা রাখা হবে, আমরা হাজিরা দিয়ে দিই। আজকে তো আবু নাইম দুই 28 নম্বর দিয়েছে, 29 নম্বর করে দিয়েছে সারওয়ার হুসাইন। নাম বেজেন না তো, বন্ধ করে দেন। তারপরে আমানুল্লাহ আছে, আমানুল্লাহ নেই। মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক। কত দরজা ছিলেন না কেন? উস্তাদজি কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে সংযুক্ত করতে পারছি না, আর রুমের মধ্যে ডাটা কানেকশন হয়নি। খুরশেদ আলম। লাব্বাইক। আবু ইউসুফ 13 নম্বর দাখিলা। লাব্বাইক লাব্বাইক উস্তাদ জাজ। 15 সাকিবুল ইসলাম। লাব্বাইক। 17 শাহাদাত হুসাইন। 17। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক উস্তাদজি, লাব্বাইক। 30 নম্বর সাইফুল ইসলাম। 30 নাই। 20 রাফিউল ইসলাম। 20 নাই। 21 আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদজি। 22 আলী হুসাইন। লাব্বাইক উস্তাদজি। 23 ইরশাদুল্লাহ। লাব্বাইক উস্তাদজি। 24 মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ 24। উস্তাদজি 20 নম্বরে আমি ছিলাম। আচ্ছা, শেষ করে হাজিরা কথা। আবু বকর সিদ্দিক 25। লাব্বাইক। 29 আল আমিন। লাব্বাইক। 30 ওয়াইসুল করনি। 32 তাসলিম মাহমুদ। 33। উস্তাদজি হ্যাঁ, ইউসুফ মাহমুদ 20 36। নম্বরে রাফিউল ইসলাম। হাজারটা শেষ করি। লাব্বাইক 36 উস্তাদ।
ওস্তাদ জি আমি তুফাইল লাভবাহিক 33 নম্বর। 33 লাভবাহিক উস্তাদ। ওস্তাদ জি আমি 33 তুফাইল আহমেদ। মানে হাজিরা টাকা আপনার কাছে কইছিলেন। হুজুর আমি লাভবাহিক দিছি কিন্তু নেট সমস্যা কোনো শোনা যায়নি। থাকলে আপনাকে আপনি বলার আগে দিয়ে দিতাম। নূর মোহাম্মদ নাই আমি বানাই না খালা। নূর মোহাম্মদ নাই। নূর মোহাম্মদ হুসাইন। এই নে চারটা একদিন চারটা নতুন নতুন মতো মনিরুল ইসলাম ইলতুমিশ। মনিরুল ইসলাম নাই। আচ্ছা কারো গাইড করে থাকলে বলেন এখন। 20 নাম্বার রাফিউল ইসলাম ওস্তাদ জি। 20 নাম্বার রাফিউল ইসলাম, ঠিক আছে। তারপরে আর কে? 33 নম্বর তুফাইল 15 আহমেদ। নাম্বার ঠিক আছে না? ঠিক আছে 33 নাম্বার। 30 নাম্বার জি তুফাইল আহমেদ। জি জি। ওস্তাদ জি খেলা হাজিরা হচ্ছে, আমি দিয়েছি, নেটে সমস্যা কিনা? 29 ঠিক আছে, সমস্যা নেই। জি 19 নাম্বার লাভবাহিক। ঢাকা বলে গেল। কে হাজিরা দেওয়ার জন্য বলছে? আবু সাহেব সারোজি কারাইডি। দাখলা নাম্বার না বললে কিভাবে হাজিরা দিব? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। 17 নাম্বার কি গাইড করছে? নাই, চলে যাচ্ছে মানে? কি জন্য চলে যেতেছেন? কি সমস্যা আপনার? আচ্ছা, আর একটা দরস হবে, 30 নাম্বার দরস, একটা দরস বাকি আছে ইনশাআল্লাহ, তারপরে হাজিরা শিট দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন সময় মতো দরস হবে, সকলে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা এই প্রত্যাশা আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।